ধরে। আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস কেন করেছি, বিশ্বাস করার বা দরকার কি আছে, বিশ্বাস করলে আমার জীবনে কিছু লাভ আছে কিনা, এবং আমাকে কি করতে হবে, আমার কিছু করণীয় আছে। যেমন কোদাল ব্যবহার করে ধুয়ে তেল দিয়ে রাখতে লাগবে, যদি ব্যবহার না করা হয় তাহলে কোদালটা ভালো থাকে। কিন্তু তেল দিয়েও যদি বছরের পর বছর পড়ে থাকে তাহলে জানতে হয়ে যাবে। হালেলুয়া। অল্প দিন হয়তো সেটা ভালো থাকতে পারে। ঠিক সেরকম আমরা যে প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমাদের জীবনে সেই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, ব্যবহারিক প্রয়োগ আমাদের জীবনে আছে কিনা সেই বিষয়ে আমরা দেখব। তো আমাদের জীবনে প্রয়োগ করতে গেলে কি, আমাদের জীবন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, সেই জীবনটা কোথায় আছে, আমার এই দেহের মধ্যে, তাই না? সেই জন্যে আমরা আজকে দেখব যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করতে গেলে সুসমাচারের বিষয়ে আমাদের দেখতে হবে 15টা বিষয় আছে যেটা আমাদের এই দেহ সম্বন্ধে লেখা আছে। সেই বিষয়টা আজকে আমরা পড়ব। রোমিও তার 12 অধ্যায় 1 আর 2 পদ। শিষ্যদেরকে বলছেন, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে, নানা করুণার অনুরোধে, অর্থাৎ ঈশ্বর আমাদের জীবনে অনেক করুণা করেছে। সেই করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে, কিকে, আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলি রূপে উৎসর্গ করো। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আমাদের দেহটাকে ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিতে হবে। হালেলুয়া। কেন? জীবিত, ঈশ্বরের প্রীতিজনক বলি রূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্ত সংগত আরাধনা। হালেলুয়া। আমরা বাইবেল পড়ি, আমরা গান করি, আমরা প্রশংসা দিই, তাই না? কিন্তু এখানে প্রেরিত পৌল বলছে তোমাদের এই দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। আর এটাই করলে আমাদের ঈশ্বরকে চিত্তসংগত আরাধনা, অর্থাৎ সঠিকভাবে আমরা আরাধনা করতে পারবো, ঈশ্বরের প্রশংসা করতে পারবো। তারপরে কি লেখা আছে? হ্যাঁ, আর কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। হালেলুয়া। আমাদের পরীক্ষা করতে দেখতে হবে যে আমি একজন যিশুর শিষ্য, আমি ঠিক করছি না আমি বেঠিক করছি। যাহা ভালো, যাহা উত্তম, যাহা প্রীতিজনক, আমাকে সেই রকম করতে হবে। এই যুগের অনুরূপ হয়ে না। হালেলুয়া। করিন্থীয় তার 5 অধ্যায় 17 পদে কি বলছে? সৃষ্টি হইল। আর দেখো, পুরাতন বিষয়গুলি অতীত হয়ে গেছে, আর সেগুলো নতুন হইয়া উঠিয়াছে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের যে পুরাতন স্বভাব, আমাদের যে পাপের স্বভাব, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, এগুলো কি হবে? অতীত হয়ে যাবে। আর যদি সেগুলো আছে তাহলে আমরা জগতের অনুরূপে চলছি। সেই জন্য বলছে এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনে নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। স্বরূপান্তরিত হও মানে ঈশ্বরের প্রতিমূর্তিতে যেন আমরা রূপান্তরিত হই। হালেলুয়া। কেউ কেউ বলবে, আমরা কি ভালো হলে সবাই ভালোবাসবে? আমরা সবাই ভালো হয়ে গেলে ভালোবাসবে? তুমি যদি ভালো হও, ভালো লোক ভালোবাসবে। প্রভু যিশু বলেছিল, তোমরা এই জগতের হতে, তাহলে তোমাদের কথা তারা শুনত। অর্থাৎ তাদের মধ্যে যদি তুমি নষ্টমীর পথে যাও,
তাহলে তারা তোমার সব কথা মেনে নেবে, তোমাকে শ্রদ্ধা প্রশংসা করবে। কিন্তু তাই বলে কি তোমার কথা কেউ শুনবে না? অবশ্যই শুনবে। তাহলে আমার কথা শোনার জন্য তো এত লোক এসেছে, আমার সাথে সম্পর্ক আছে বলে তো এত লোক এসেছে। হালেলুয়া। ঠিক আমরাও যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, তার বাক্য মতো চলি, আমাদের কথা শোনার জন্য ও ঈশ্বর লোক রেডি করে রাখবে। এলিও একবার বলছিল যে আমি কেবল একা, হে ঈশ্বর আমাকে মেরে ফেলার জন্য প্ল্যান করছে, আমি কেবল একা আমাকে রক্ষা করে চলেছি। হ্যাঁ, ঈশ্বর হাসছে আর এলিওকে বলছে, বাল দেবতার কাছে যারা মাথা নত করেনি এমন 700 পুরোহিতকে আমি রক্ষা করে সুরক্ষা দিয়ে রেখে দিয়েছি। হালেলুয়া, হালেলুয়া। হতে পারে আপনি গ্রামে একজন বিশ্বাসী, হতে পারে আপনি পাড়ায় একজন বিশ্বাসী, আপনার পাশে কেউ নেই, আপনি হয়তো ভাববেন আমি একা। না, হঠাৎ করে দেখবেন ঈশ্বর আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যে কাউকে না কাউকে পাঠাবে, কারণ প্রভু তিনি সব কিছু আমাদের জানেন। সেই জন্যে আমরা রোমিও তার 12 অধ্যায় 1-2 পদ অনুসারে আমরা দেখব যে প্রথম করে 15টি যে কমান্ড, আদেশ আমাদের এই দেহকে কীরকম করতে হবে। প্রথম হচ্ছে আমরা পড়ব রোমিও 6 অধ্যায় 13 থেকে 20 পদ পড়বে। ইয়েড ইজ টু গড, অর্থাৎ ঈশ্বরের উৎপন্ন ফল হিসাবে আমাদের এই দেহকে আমাদের পরীক্ষা করতে হবে। আমি ময়নাদিকে বলবো, পড়বে। জয় যিশু, হালেলুইয়া। আর আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না। হালেলুয়া। আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ মানে বডি, অঙ্গ প্রত্যঙ্গ মানে বডি, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেন আমরা পাপের কাছে সমর্পণ না করি। তারপর কিন্তু আপনাদিগকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ করো। হ্যাঁ, মৃত লোকদের মধ্যে আমি যে জীবিত হয়েছি, প্রভু যে আমাকে মৃত থেকে জীবন দান করেছে, আমার মধ্যে যে উত্তমতা আছে, আমার মধ্যে যে পরাক্রমতা আছে, এটা যেন আমরা জগতের কাছে তুলে ধরতে পারি। তারপর এবং আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্র রূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। এই আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ঈশ্বরের কাছে ধার্মিকতা স্বরূপ। হ্যাঁ, আগে কি করতাম? যিশুকে না জানায় তপনের সাথে ঝগড়া হচ্ছে, দিয়ে দিলাম। হ্যাঁ, দেবো জানো, এই অঙ্গ প্রত্যঙ্গ হাত দেবো জানো, এটা অধার্মিকতার অস্ত্র হিসেবে ব্যবহার করছি। এখন আমি যিশুতে এসেছি, এ আমার এগেন্স্টে গেছে, হাত দুটো জড়ো হয়ে গেল, সরি ভাই। হ্যাঁ, ধার্মিকতার অস্ত্র হিসাবে। অথবা যে আমার বিরুদ্ধে গেছে তার সাহায্য করার জন্যে আমি প্রার্থনা করতাম, আর প্রভু আমাকে সেই সুযোগ করে দেবে তাকে যেন আমি সাহায্য করি। ধার্মিকতার অস্ত্র হিসেবে মুখ দিয়ে অভিশাপ দেব না, মুখ দিয়ে আশীর্বাদ করব, হাত দিয়ে তার সেবা করব, তার উপকার করব, সেইটার কথা বলেছে এখানে। তারপর কেননা পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করিবে না, পাপ আর আমাদের উপর কর্তৃত্ব করবে না। হালেলুয়া। অনেক সময় আমরা বলে থাকি শয়তান আমাকে লাগাচ্ছে। আচ্ছা, শয়তান লাগাচ্ছে জানার পরে শয়তানের কথা শুনছো কেন? হালেলুয়া। আমাদের উনানে যদি উঁচু দেওয়ার পরে আগুন লেগে যায়, আমরা সঙ্গে সঙ্গে গেলে হয় কিনা? হ্যাঁ কিনা? তাহলে আমরা সেটা দেখছি, আমরা লেবাচ্ছি, তাহলে আমাদের কিছু কর্তব্য আছে। যদি আমি বুঝছি যে শয়তান আমাকে ব্যবহার করছে, অর্থাৎ আমি কারোর বিরুদ্ধে কথা বলছি, আমি কারোর বিরুদ্ধে শত্রুতা করছি, এবং এতে আমার এবং তার জীবনে এবং সমাজের কাছে খারাপ হচ্ছে, তাহলে আমি যেন নিজেকে সাবধানে রাখি। তারপর কারণ তোমরা ব্যবস্থার অধীন নও, কারণ তোমরা ব্যবস্থার অধীন নও, কিন্তু অনুগ্রহের অধীন, কিন্তু অনুগ্রহের অধীন। অর্থাৎ
প্রভু যিশুর দয়াতে আমরা জীবনযাপন করি যদি, তাহলে কিন্তু আমার মুখ দিয়ে কেবল আর কেবল আশীর্বাদ বেরোবে, অন্য কিছু বেরোতে পারেই না। যদি আমরা ব্যবস্থায় পালন করি তাহলে আমরা মানসিকভাবে জীবনযাপন করব, আর আমাদের জীবনে কেবল আর কেবল অধার্মিকতা থাকবে। তারপর তবে দাঁড়াইলো কি, আমরা ব্যবস্থার অধীন নই, অনুগ্রহের অধীন। হ্যাঁ, এই জন্য কি পাপ করিব? হ্যাঁ, এই জন্য কি আমরা পাপে থাকবো? তাহা দূরে থাকুক। তাহা দূরে থাকুক। তোমরা কি জানো না তোমরা কি জানো না যে আজ্ঞা পালনার্থে যাহার নিকটে দাস রূপে আপনাদিগকে সমর্পণ করো, যাহার আজ্ঞা মানো তোমরা তাহারই দাস, হয় মৃত্যুজনক পাপের দাস, নয় ধার্মিকতাজনক আজ্ঞা পালনের দাস। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে তোমরা পাপের দাস ছিলে বটে, পরন্তু শিক্ষার যে আদর্শে সমর্পিত হইয়াছ, অন্তঃকরণের সহিত সেই আদর্শের আজ্ঞাবহ হইয়াছ, এবং পাপ হইতে স্বাধীনীকৃত হইয়া তোমরা ধার্মিকতার দাস হইয়াছ। হালেলুয়া, আমেন। ঠিক আছে, তা আর লাগবে না। তাহলে কি আমরা ধার্মিকতার ফল ঈশ্বরের জন্য যেন আমার এই দেহকে কি একটা উত্তম ফসল হিসেবে আমি ব্যবহার করি। তারপর কি হচ্ছে, মেক ইট লিভিং স্যাক্রিফাইস, যেটা রোমিও তার 12 অধ্যায় 1 পদে বলেছে কি আমাদের এই দেহকে যেন জীবিত ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করি। তারপর কি বলছে, মেক ইট অ্যাকসেপ্টেড অফ গড, এটাও সেই রোমিও তার 12 অধ্যায় 1 পদে আছে। এমনভাবে আমরা স্যাক্রিফাইস করব, আমাদের জীবনকে এমনভাবে বলীকৃত করব যেন ঈশ্বরের কাছে সেটা গ্রহণযোগ্য হয়। হালেলুয়া। কিন্তু সেটা যেন স্যাক্রিফাইস করে মানে কি, আমরা আগে পশু বলি হতো না, পশু বলি দেওয়া হতো, কিন্তু আমাদের এই জীবনকে তো আমরা বলি দেবো না। দেবো কি মানে অস্ত্র দিয়ে কি কেটে ফেলবো না, কিন্তু স্যাক্রিফাইস। যেমন আমাদের সুপর্ণাদির দিদি বলছিল, আগে এসেছে আমার সাথে কথা বলছিল, তো সে দিদি বাপের বাড়ির কাছাকাছি ডাক্তারখানায় গেছে, তো ভাইকে ফোন করেনি যাতে ভাই আসবে, নিয়ে যাবে বা যেতে বলবে, তাহলে প্রার্থনায় আসতে পারবে না বলে ফোন করেনি। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে গেলে সন্দেহ হয়। হালেলুয়া, এরম বলে। তো আমাদের অপর্ণাদি দাদা না ভাই 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 চলে আসছে, দেখা হয়ে গেছে, দিদি যেতেই হবে আমার বাড়ি। বলছে না রে না, আমি মাসে একদিন যাই, আমাকে যেতেই হবে ওখানে। তাহলে ভাই এত ভালোবাসে, ডাকছে, তাকে অনেক ভালো মন্দ খাওয়াবে, কিন্তু সে গেল না। এটাকে প্রভু যিশু যে বলছে যে আমার অপেক্ষা অন্যকে অধিক প্রেম করে সে আমার যোগ্য নয়। আর কি বলেছে, যে পিতামাতাকে অস্বীকার করে, ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে যে অস্বীকার করে, অপর্ণাদি ভাইয়ের আবেদনকে অস্বীকার করলো, মানে ভাইকে অস্বীকার করে দিল যেন ঈশ্বরের সহভাগিতায় আসতে পারে। তারপরে কি ভাইয়ের সাথে সম্পর্ক তুলেছেন না, যেটা এখন দরকার আমাকে সেটা করতে হবে, সেটাই বোঝাতে এটা বলছে। এটাকে বলে যে ঈশ্বরের কাছে যেন আমি গ্রহণযোগ্য হই। তারপর মেক ইট ফুল অফ লাইট, এটা মথি তার 6 অধ্যায় 22 আছে। কে পড়বে? কাকে? মেক ইট ফুল অফ লাইট। তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে, কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। অতএব তোমরা আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত না বড়। হালেলুয়া। তাহলে আমাদের হৃদয়টা যেন আলোময় হয়, জ্যোতির্ময় হয়। এই জন্য বলছে মেক ইট ফুল অফ লাইট,
অর্থাৎ আমাদের দেহের একটা অঙ্গ কি? চোখ। চোখ যদি সরল হয় তাহলে আমার অন্তরটা কি হবে? সরল হবে, আলোময় হবে। চোখ যদি মন্দ হয় আমার অন্তরটাও মন্দ হয়ে যাবে। ইলেকট্রিক্যাল ফিউজ চলে গেলে আমাদের সব লাইট কারেন্ট সব চলে যাবে। সেই জন্যে আমাদের এই দেহকে যেন আমরা ঈশ্বরের জ্যোতি স্বরূপ করি, কারণ প্রভু যীশু বলেছেন তোমরা জগতের জ্যোতি। হালেলুয়া। তারপর আমরা দেখব মেক ইট ডেট অফ সিন, অর্থাৎ পাপের মৃত্যু যেন আমাদের দেহে হয়। সেটা কিরকম? পাপ আর রাজত্ব করবে না বলছে, তোমাদের দেহে পাপ আর রাজত্ব করবে না। সেই রকম আমাদের দেহ দিয়ে যেন আমরা আর পাপ না করি, যেটা লেখা আছে রোমিও তার 6 অধ্যায় 11 পদে। কেউ পড়বে এটা? রোমিও তার 6 অধ্যায় 11 পদ। ফিল টেম্পল অফ হলি স্পিরিট, অর্থাৎ পবিত্র আত্মার মন্দির করতে হবে। এটা 1 করিন্থীয় তার 3 অধ্যায় 16-17 পদে লেখা আছে। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। হালেলুয়া। তাহলে আমাদের এই দেহ কি ঈশ্বরের মন্দির। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর তিনি আত্মারূপে আমাদের মধ্যে বসবাস করেন। তিনি বসবাস করেন মানে এই নয় যে সবার মধ্যে করবেন। হালেলুয়া। কিন্তু যখন আমরা তাকে ঈশ্বর বলে গ্রহণ করব, যখন আমরা তার বাধ্য হয়ে চলব, তখন তিনি আমাদের এই দেহে বসবাস করবে। যখন আমাদের দেহে বসবাস করবে তখন ওই পুষ্পদির বরের মতো কাজ হবে। হালেলুয়া। নাহলে কোনো কাজ হবে না। হালেলুয়া। তারপরে আমরা দেখব ছয় অধ্যায় 3 থেকে না 6 অধ্যায় 3 আর 20 পড়ো শুধু। তোমরা কি জানো না যে আমরা দুর্গণের বিচার করিব? গৃহজীবন সংক্রান্ত বিষয় তো সামান্য কথা। আরেকটা পড়ো, 1 করিন্থীয় তার 6 অধ্যায় 13 থেকে 20 পড়ো। খাদ্য উদরের নিমিত্ত এবং উদর খাদ্যের নিমিত্ত, কিন্তু ঈশ্বর উভয় লোভ করিবেন। দেহ ব্যভিচারের নিমিত্ত নয়, কিন্তু প্রভুর নিমিত্ত, এবং প্রভু দেহের নিমিত্ত। আর ঈশ্বর আপন পরাক্রমের দ্বারা প্রভুকে উঠাইয়াছেন, আমাদিগকেও উঠাইবেন। তোমরা কি জানো না যে তোমাদের দেহ খ্রিস্টের অঙ্গ? তবে আমি কি খ্রিস্টের অঙ্গ লইয়া গিয়া বেশ্যার অঙ্গ করিব? তাহা দূরে থাকুক। অথবা তোমরা কি জানো না যে ব্যক্তি বেশ্যাতে সংযুক্ত হয় সে তাহার সহিত এক দেহ হয়? হালেলুয়া। অর্থাৎ এই দেহ দিয়ে যেন আমরা ব্যভিচার না করি, যেন মন্দ সঙ্গ না করি। অর্থাৎ যখন আমরা ব্যভিচার করি তখন কি হয়? আমরা আমাদের এই দেহকে আমরা নষ্ট করে ফেলি। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে ফ্রি ফ্রম ফরনিকেশন, অর্থাৎ ব্যভিচার থেকে দূরে থাকো। তারপরে কি বলছে? গ্লোরিফাই গড ইন ইট, অর্থাৎ 1 করিন্থীয় তার 6 অধ্যায় 20 পদে কি বলেছে? অলরেডি আমরা পড়েছি যে তোমাদের দেহে ঈশ্বরের
কি 20 পদ পড়ো। আর তোমরা নিজের নও, হুম। কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। হ্যাঁ অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। হ্যাঁ, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। হালেলুয়া। কখন আমরা ঈশ্বরের এই দেহ দিয়ে ঈশ্বরের গৌরব করতে পারবো? যখন আমরা ব্যভিচার করব না। ওই জন্য ঈশ্বরের বাক্য বলছে সংকীর্ণ রাস্তা দিয়ে যাও। সংকীর্ণ রাস্তা মানে রাস্তাটা সরু না, ন্যারো রোড, সরু রাস্তা। এই যে ব্যভিচার করা মানে কি যা খুশি করবে। কেউ 4টে বিয়ে করছে, বউকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে না, এর সাথে করছে ওর সাথে করছে। এটা হচ্ছে প্রশস্ত, কোনো বাধা নিয়ম নাই। আর সংকীর্ণ দ্বার মানে ঈশ্বর আমাকে একটা স্ত্রী দিয়েছে বা আমার স্ত্রীর একটা স্বামী দিয়েছে, কতগুলো নিয়ম দিয়েছে যে তোমরা একে অন্যের বশীভূত থাকবে, একে অন্যের বন্ধু হিসেবে থাকবে, সঙ্গী হিসেবে থাকবে, যেন কোনো প্রকারে ব্যভিচার না হয়। এবং তখন কি হবে? আমাদের এই দেহ দিয়ে ঈশ্বরের গৌরব হবে। হালেলুয়া। তারপরে আমরা দেখব কিপ ইট ইন কন্ট্রোল, অর্থাৎ 1 করিন্থীয় 9:27 পদে, 9:27 পদে কি লেখা আছে? যে আমরা যেন আমাদের এই দেহকে কন্ট্রোল করতে পারি। বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি। হালেলুয়া। দাঁড়াও, ও মেসো, আমি যখন কাজ করতে বলি আমি পারবো না বলছো, বলছে এই দেহকে আমি প্রহার করিয়া দাসত্বে রাখছি, যেন এদিক ওদিক না যায়। বসে রাখছি। তারপর কাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আমি আপনি কোন ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি। হালেলুয়া, হালেলুয়া, বলো হালেলুয়া। প্রেরিত পৌল বলছে আমার এই দেহকে আমি প্রহার করছি, মারছি, আমি অনুশাসন করছি, যেন আমি অন্যকে প্রচার করে যেন আমি বাইরে পড়ে না যাই। হালেলুয়া। তুমি লোককে বলছো ভালোভাবে চলো, তুমি লোককে বলছো নম্রভাবে চলো, তুমি লোককে বলছো ক্ষমা করে দাও, কিন্তু তোমার মধ্যে সেই গুণ নাই। সেই জন্য পৌল বলছে আমার এই দেহকে আমি চাবুক মারছি। এই মুখে যাকব তার 3 অধ্যায় কি লেখা আছে? এই মুখটা তো দেহের মধ্যে আছে, তো বলছে এই মুখটাকে, এই জিহ্বাটাকে লাগাম দিয়ে রাখতে বলছে। হালেলুয়া। লাগামটা কি জিনিস? যদি কেউ ঘোড়ায় চড়ছে, ঘোড়ার মুখে একটা লাগাম দেওয়া থাকে, সেই লাগাম যদি না থাকে কেউ ঘোড়ায় চড়তে পারবে না, তাকে উল্টে ফেলে দেবে। ঠিক সেরকম প্রেরিত পৌল বলছে, যিশুর একজন মহান শিষ্য, তিনি বলছেন আমার এই দেহকে আমি চাবুক মারছি। আমরা সবাই, বেশিরভাগ আমরা যারা বিবাহিত, সবচেয়ে গন্ডগোল কাদের মধ্যে হয়? স্বামী স্ত্রীর মধ্যে। অনেকগুলো ঘর আছে, টিনের চাল আছে, কিন্তু একটাও খাট নাই, খাট তক্তগোছ নাই। কিন্তু স্যারেদেরকে কিভাবে বলবে নিচে শুতে? না, সমস্যা। তা বলছে স্যার আমরা এখানে হয়তো নিচে বিছানা করতে দিতে পারি, যদি না হয় তাহলে আপনাদেরকে অন্য বিশ্বাসীর বাড়ি যেতে হবে। চলো কি ব্যবস্থা করেছে দেখি। তো ফ্লোরে মাদুর পেতে আর ওই কাঁথা দিয়ে আর বেডশিট দিয়েছে। হালেলুয়া, হেভি হয়েছে। হালেলুয়া। আমরা ওখানে 3 দিন থাকলাম, হেভি এনজয় করলাম, তাদের সাথে প্রার্থনা, গান, সুন্দর সহভাগিতা করলাম। হালেলুয়া। তারপরের দিনে রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা তো পৌঁছাবো 12টার সময় বেরোতে হবে। আমার ওই স্যার বলতেছে কি হবে, বাইকে তো যাওয়া যাবে না, এত বৃষ্টি হচ্ছে। উনি পার্টনারের সাথে, সেই পাস্টরের সাথে বলছে কি যে কোনো প্রকার আমাদের একটু অটো ভাড়া করে দাও। বলে স্যার এখানে অটো নেই, 7 কিলোমিটার বাসে যেতে হবে, তারপরে 5 কিলোমিটার অটো যেতে গেলে 700-800 টাকা নেবে।
আর এখান থেকে টাটা সুমো ভাড়া করলে 3000 টাকা। আর আমি শুয়ে আছি, টিফিন ফিফিন খেয়ে শুয়ে আছি, আর ওনার কথা শুনছি। লাস্টে উঠে আমি বলছি, চার্চে গান করছো, আসে সমুখ পানে যদি তুফান ভারী, প্রভু তোমার নামেতে পার হতে, এইটুকু বিশ্বাস নাই। আরে ভাই সবে 8টা বাজে, যাবো তো 12টায়। দেখো না প্রভু কি করে। তোমার কাছে টাকা আছে, তোমার কাছে ম্যান পাওয়ার সবই তো আছে, তাও এত ভয়। সমুদ্রে গেলে কি করবে? হালেলুয়া। প্রভু যিশু শিষ্যদের বলেছিলেন না, তোমাদের বিশ্বাস কোথায়? হালেলুয়া। আর দেখো সত্যি সত্যি যা 2 ঘন্টা পরে, যা 10টা 10:30 হয়েছে, রোদ উঠেছে, বৃষ্টি থেমে গেছে, ওই 5টা আবার আমাকে বলছে তোমার বিশ্বাস কোথায়? হালেলুয়া, হালেলুয়া। ওই জন্য প্রেরিত পৌল বলছে, আমার দেহকে আমি চাবুক মারছি। আমার অসুখ করেছে, আমার ডাক্তার না দেখালে আমার আর চলবে না, আমাকে বিশ্রাম না করলে চলবে না। আর আমি কাকুকে গিয়ে যদি বলি, কাকু অসুখ করুন, একটু কাজ করুন, তখন কাকু কি বলবে? তুমি তো বাবু বেশ শুয়েই ছিলে। হালেলুয়া। তাহলে আমাকে যারা দেখেছে, কন্টিনিউ যারা দেখেছে, 72 থেকে 6 মাসের মধ্যে একেবারে 60, আবার 6-7 মাসের মধ্যে একেবারে 76। হালেলুয়া। ম্যাজিক। ঈশ্বর কি করতে পারে, আমাদের জীবনে সমস্যা না আসলে আমরা সেটা বুঝতে পারি না। সেই জন্য প্রেরিত পৌল বলছে, আমার এই দেহকে, প্রেরিত পৌল যেমন বলছে, আমরা সমস্ত বিশ্বাসীদেরকেও আমাদেরকে মুখটাকে লাগাম দিতে হবে, দেহটাকে লাগাম দিতে হবে, হাতটাকে, পাটাকে, সবসময় সব ক্ষেত্রে যেতে নাই। ওই জন্য বলছে, যে নির্বোধ কি করে, বিবাদের জায়গায় উপস্থিত হয়ে নিজের প্রাণকে বিপদে ফেলে। আর যে জ্ঞানবান সে কি করে, নিজেকে রক্ষা করে। হিতোপদেশ পড়লে অনেক কিছু আমরা জানতে পারি। তাহলে এইখানে কি বলছে, মেক ইট ফ্রি ফ্রম ফর্নিকেশন, না এটা গ্লোরিফাই গড ইন ইট। অর্থাৎ আমাদের এই দেহ দিয়ে যেন আমরা গৌরব করতে পারি, আর আমাদের এই দেহ দিয়ে যেন আমরা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, টিভি বাড়িতে চলে এলে বলে না, এই ভলিউমটা একটু কমা, না ভলিউম কমানোর জন্য কি রিমোট আছে, তারপরে সুইচ আছে, তাই না? আমরা সবাই করতে পারি। সেই শক্তি সামর্থ্য প্রভু আমাদের দিয়েছে। সেই জন্য প্রভুর বাক্য অনুসারে আমাদের চলা দরকার। তারপর কি বলছে, ফ্রুট অফ ইট সিনস, অর্থাৎ পাপ করা থেকে যেন আমরা নিজেদেরকে বিরত থাকি। কলসীয় 2:11 লেখা আছে। কলসীয় 2:11 বার করেছ? বার করে আছে কলসীয়, হ্যাঁ বার করে। আর তাহাতেই তোমরা হস্তকৃত ত্বকচ্ছেদে মাংসের দেহ বস্ত্রবৎ পরিত্যাগে খ্রিস্টের ত্বকচ্ছেদে ছিন্ন ত্বক হইয়াছ। ফলত বাপ্তিস্মে তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছ এবং তাহাতে তাহার সহিত উত্থাপিত হইয়াছ, ঈশ্বরের কার্য সাধনে বিশ্বাস দ্বারা হইয়াছ, যিনি তাহাকে মৃতগণের মধ্যে হইতে উঠাইয়াছেন। আর পড়ব, হালেলুয়া। অর্থাৎ আমাদের পাপ থেকে যেন আমাদের এই দেহকে আমরা দূরে রাখি। যখন আমরা এইরকমভাবে আমাদেরকে কন্ট্রোল করব, তখন আমরা সত্যিকারের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান আমাদের জীবনে করতে পারবো, যেটা অন্যের জীবনেও আশীর্বাদ নিয়ে আসবে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন আমাদের প্রত্যেকের জীবনে। আমেন, হালেলুয়া। এই বাক্য অনুসারে যেটা আমরা বলছি, আমাদের দেহকে নিয়ন্ত্রণ করার কথা, পবিত্র করার কথা, সেই উদ্দেশ্যে আমি একটা গান শুনিয়ে দিই। চলো রে মনে গিয়ে চলো যিশুর পায়ে,
চিহ্ন ধরে চলো রে মনে গিয়ে চলো যিশুর পায়ে চিহ্ন ধরে পানে করে বাজে না তো